শখ করে আমার বাড়ির আঙিনায় আমি ৬টি হাঁস এবং ৬টি মুরগি পালন করছি। হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার খাচ্ছে, মূলত তাদেরকে আমি ভাত খেতে দিই। ৬টি হাঁসের ভিতরে ৪টি হাঁসই প্রতিদিন ডিম পাড়ে এবং ৬টি মুরগির ভিতরে ৩টি মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে এবং একটি মোরগ আছে ৬টি মুরগির ভিতরে। তো এটা আসলে কোনো ব্যবসায়িক আইডিয়া না, এটা জাস্ট আমি শখের বসে আমার বাড়ির আঙিনায় পালন করছি। আর এই যে মুরগির ঘরটি দেখতে পাচ্ছেন, এটি আমি ১৫০০ টাকা দিয়ে ক্রয় করি এবং উপরের টিনগুলো লাগাতে আরও ১,০০০ টাকা মিস্ত্রি বাবদ খরচ হয়। টোটালি আমার ২৫০০ টাকা খরচ যায় এবং হাঁসগুলো আমি প্রথম অবস্থায় ১৫০ টাকা করে ক্রয় করি এবং মুরগিগুলো ১২০ টাকা ক্রয় করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ি যেহেতু মোটামুটি কাদা একটি মফস্বল শহর, এখানে পুকুর নাই বললেই চলে, তাই আমি আমার বাসার সামনে একটি জায়গা নির্ধারণ করে দিয়েছি যেখানে হাঁস মুরগিগুলো অনায়াসে চলাচল করতে পারে। আর কিছু ফল গাছ লাগাইছি। আর এই যে খাবারটা দেখছেন, আর মুরগিগুলো কি সুন্দরভাবে চলাফেরা করছে। আর এখানে দেখেন মোটামুটি কাদা পুকুর আকারে, মানে হাঁস যাতে এখানে গোসল টোসল করতে পারে এই জন্য ব্যবস্থাটা করে দিছি। আপনাদের ভিডিওটি মূল দেখানোর উদ্দেশ্য হলো গিয়া আমি মাত্র ৬টা হাঁস এবং ৬টা মুরগি দিয়ে আমার পরিবারের ডিমের চাহিদা বর্তমানে মেটাচ্ছি এক কথায় বলতে গেলে। কিন্তু এখানে যদি আপনারা বড় আকারে শুরু করেন, আমি মনে করি ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনারা বিজনেসও হিসাবে নিতে পারেন। হয়তোবা আমার এখানে সংখ্যাটা কম, আমি শখের বসে ফল গাছ, এই যে দেখতে পাচ্ছেন ফল গাছ, বিভিন্ন প্রজাতির ফল আমি এখানে লাগাইছি। লিচু থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল গাছ পর্যন্ত আমার এই বাগানে আছে এবং কলাও আমি এখান থেকে আলহামদুলিল্লাহ পাই। শুধুমাত্র আপনাদের এটা যে বিজনেস আকারে না, এটা যে শখের আকারে। আর এখানে আমি হাঁস মুরগির খাবার হিসাবে ভাত খাওয়াই, শুধুমাত্র ভাত আর চাল, এখানে এক্সট্রা করে অন্য কোনো খাবার খাওয়াই না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে, তবে ডিমের সাইজগুলো একটু ছোট। আর এটাই হচ্ছে আমার বাড়ির আঙিনা। অনেকে হয়তো বা প্রশ্ন করেন, ভাই আপনি কি করেন? আমি ভাই ব্যবসা করি। আর এটা শুধুমাত্র আমার শখের একটি খাবার, এই জন্য দেখাইলাম। আর আমার বাড়িটা মোটামুটি কাদায় যে শহরে আছে যথেষ্ট পরিমাণ ভালো একটা জায়গা আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট